ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায় অবস্থিত নবদ্বীপের ভাগীরথী এবং জলঙ্গি নদীর সঙ্গমস্থলের নিকটবর্তী অঞ্চলই হল মায়াপুর। এই মায়াপুরেই তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সূর্যোদয় মন্দির। এছাড়াও এখানে রয়েছে ইস্কন মন্দির এবং আরও অন্যান্য অনেক মন্দির এবং অনেক ঘোরার জায়গা, যার সবকিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। রাধে রাধে, নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি নবদ্বীপ মায়াপুর ঘাটে। তো এখান থেকে আমি যাব হচ্ছে মায়াপুর, আর আজকের ভিডিওতে টোটাল মায়াপুর ট্যুর গাইড থাকবে। ঘড়িতে সময় হয়েছে এখন 10টা, আর আমরা পৌঁছে গেছি মায়াপুরে অলরেডি। তো এখান থেকে কিছুটা আমাদেরকে যেতে হবে। তো আমি ভাবছি এখান থেকে একটা টোটো রিজার্ভ করে নেবো এবং সমস্ত জায়গাটা ঘুরবো। তো কত কি খরচা হচ্ছে, কিভাবে ঘুরবো, কোথা দিয়ে যাচ্ছি, সব কিছু তথ্য কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো। আমরা প্রথমেই চলে এসেছিলাম শিবডোবা। তো এর ভেতরে দুটো মন্দির রয়েছে, জগন্নাথ দেবের মন্দির রয়েছে এবং মহাদেবের মন্দির রয়েছে। তো ভেতরে আপনারা গেলে দেখতে পাবেন। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো আপনারা আসবেন, এই জায়গাগুলো দর্শন করবেন। আর তার একটা জিনিস বলে দিই, আমরা অ্যাকচুয়ালি টোটো রিজার্ভ করে নিয়েছি, যা ভাড়া নিচ্ছে 300 টাকা। এখানে যতগুলো দর্শনীয় স্থান আছে সব জায়গা কিন্তু দেখিয়ে দেবে। আপনার নামটা কি? হরে কৃষ্ণ। আমি ইস্কন থেকে দীক্ষিত ভক্ত রত্নগর্ভা মালিনী দেবী দাসী। তো আপনারা মায়াপুরে আসতে পারেন, সমস্ত ভক্তবৃন্দ আসি। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে তর ভব সিন্দুরে, এই অনেক দুর্লভ জন্মটা পেয়েছেন, তাই আসি একটু ভগবানকে দর্শন করুন এবং ভগবানের চিন্তা করুন এবং সাধুসঙ্গ করুন। শাস্ত্রে আছে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনার সর্বসিদ্ধি হবে, আসেন মায়াপুরে ভগবান দর্শন করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আপনাদের সবাইকে আমারও এইটাই বলার যে একবার হলেও জীবনে এই মায়াপুর দর্শন করুন। এখন চলে এসেছি শ্রী মদন মোহন মন্দির। তো এখানে কোনো মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই জায়গাগুলো কিন্তু দর্শন করবেন। এখন রয়েছি শ্রী গৌরাঙ্গ মহাপুর জন্মস্থানে। এই যে হচ্ছে এন্ট্রি গেট। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই সব কিছু দেখাতে পারবো না। আর আমি অলরেডি ঘুরে চলে এসেছি ভেতর থেকে। তো ভেতরে শুধুমাত্র জন্মস্থানই না, এছাড়া আরও অনেক মন্দির রয়েছে। নৃসিংহদেবের মন্দির রয়েছে, বাবা ভোলেনাথের মন্দির রয়েছে, অনেক কিছু রয়েছে। আপনারা না আসলে কিন্তু পুরোটাই মিস করে যাবেন। আমরা এসে পৌঁছালাম শ্রীবাস অঙ্গনে। এটা হচ্ছে তার এন্ট্রি। এর মধ্যে আরও 2-3টে মন্দির রয়েছে ভেতরে। তো চলুন প্রবেশ করি, তারপর আপনাদেরকে দেখে সব কিছু বলছি। তো এর ভেতরে ছিল টোটাল 3টে মন্দির। আপনারা এখানে আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে। আর এরপর আমরা যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি। তো এখন চলে এসেছি মাসির বাড়ি, সেই চৈতন্যবাবুর মাসির বাড়ির সামনে একদম রয়েছে, 3 নম্বর গেটে রয়েছি। আর প্রচণ্ড গরম রয়েছে আজকে। আর এখান থেকে নিয়েছি আখের রস, দাম নিচ্ছে 15 টাকা করে গ্লাস, 20 টাকা গ্লাসও রয়েছে। এই দেখেছেন কি বিরাট গোশালা, এই দেখুন। এগুলো কিন্তু মানুষের থাকার ঘর না, এগুলো হচ্ছে গরুর থাকার ঘর। মাসির বাড়ি প্রবেশ করে প্রথমেই আমরা ঢুকেছিলাম এই যে এখানে রয়েছে মিউজিয়াম। তো এই মিউজিয়ামে অনেক কিছু রয়েছে, আপনারা অনেক কিছু তথ্য পাবেন, এখান থেকে অনেক কিছু দেখতে পাবেন। তো এই জায়গাটা দর্শন করবেন অবশ্যই। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি কি রয়েছে।
এই মাছের বাড়িতেই রয়েছে একটা পুকুর যেটার নাম হচ্ছে রাধাকুণ্ড। এখানে প্রচুর মাছ রয়েছে, আপনারা চাইলে খাওয়াতে পারেন, বিস্কুট ফিস্কুট অনেক কিছু। আর এদিকটা রয়েছে গিরি গোবর্ধন পর্বত, চলুন ওটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে গিরি গোবর্ধন মন্দির, ছোট্ট করে উপরে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে গোবর্ধন পর্বতমালার একটা স্বরূপ। এটা হচ্ছে শ্যামকুণ্ড, এখানেও কিন্তু প্রচুর মাছ রয়েছে, আপনারা চাইলে খাওয়াতে পারেন, এখানে ফটোগ্রাফিও করতে পারেন, কোনো সমস্যা নেই। মাসির বাড়ি ঘোরা শেষ হলে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তবে এখানে আরও অনেক জায়গা রয়েছে, সেই জায়গাগুলো আপনারা ঘুরতে পারেন, যেটা আরেকটুখানি হয়তো এরা ভাড়াটা বেশি নেয়। তো আরও 2-3টে জায়গা রয়েছে, সেগুলো ঘুরিয়ে দেয়। জগন্নাথ মন্দির রয়েছে, আরও অনেক মন্দির টন্দির রয়েছে। তো আমরা ওগুলো আর যাচ্ছি না, কারণ আমাদেরকে আবার ইস্কনে ঢুকতে হবে, কারণ টাইম হয়ে গেছে এখন 11:40। তো আমাদেরকে ইস্কনে যেতে হবে, ওখানে অনেকক্ষণ টাইম লাগবে। ঘড়িতে সময় হয়েছে এখন 11:50, আর আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে। তো আমার পিছনে দেখছেন এদিকে যে মন্দিরটা রয়েছে, এটা হচ্ছে নতুন মন্দির তৈরি হচ্ছে। তো মাঝে একবার এটাকে উদ্বোধন করা হয়েছিল একটা অংশ, তো সেটা আবার বন্ধ করে দেওয়া হয়েছে, আর বাকি অংশ তো এখন কাজ চলছে। তো যাই হোক, এটাই এখন প্রবেশ করা যাবে না, প্রবেশ বন্ধ রয়েছে। তো আর এদিকে রয়েছে আগের যে মন্দিরটা, সেটা তো এটাতেই আমরা যাব। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেহেতু আমি চেষ্টা করবো বাইরে থেকে যতটা দেখানো যায় আপনাদের ততটা দেখাবো। কিছুটা ভেতর দিকে এসেছি, আর এখানে পেয়ে গেছি একটা ফুল ডোম ডিজিটাল থিয়েটার রয়েছে। এখানে আধ্যাত্মিক শোগুলো দেখানো হয়। তো আপনারা চাইলে এখানে কিন্তু শো দেখতে পারেন, এটা কিন্তু এসি রয়েছে এর মধ্যে আবার। তো আমরা যদিও শো দেখছি না, আমরা যাবো ভেতরে একটা মন্দির রয়েছে, ওটা দেখবো, আরও অনেক কিছু রয়েছে। আর যেসব জায়গাগুলো ক্যামেরা অ্যালাউড রয়েছে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। এই থিয়েটারের টিকিট মূল্য হচ্ছে 40 টাকা মাত্র। এই দিকটায় চলে যাচ্ছে রাধা মাধব মন্দির। তো ওদিক থেকে আমরা আসলাম, মন্দির দেখে আসলাম। আর এদিকটায় এখন যাচ্ছি আমি, একটা পার্ক মতো রয়েছে। আর এই সাইডে রয়েছে হচ্ছে একটা গোশালা রয়েছে, এখান থেকে অনেকটা হেঁটে যেতে হয়। তো এই গরমের মধ্যে আমি আর গোশালায় যাচ্ছি না, তবে এদিকে পার্কটায় চলুন একটু ঘুরে দেখি। ঘড়িতে সময় হয়েছে এখন 1:30। আর আমরা এই মন্দির টন্দির দেখে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া করতে হবে। আর এখান থেকেও ভোগ পাওয়া যায়, এই যেখানে কাউন্টার রয়েছে এখান থেকে আপনারা কুপন নিতে পারেন। কাউন্টারে প্রচুর ভিড় ছিল বলে কুপন নিইনি, তাই বাইরেই খেয়ে নেবো। তো চলুন আপাতত যাই, খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে। ঘড়িতে সময় হয়েছে 2টো, আর আমরা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম জেটি ঘাটে। এখান থেকে যাব নবদ্বীপ। আর লঞ্চের ভাড়া হচ্ছে 10 টাকা করে, যেতে 10 টাকা, আসতে 10 টাকা। ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। দেখা হচ্ছে পরের কোনো এক ব্লগে, ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।